আমার সন্তান কবে জানি আসবে, আমার সন্তানের হাতের মধ্যে আমি এই টাকা কানা দিব। এর বন্ধু, এর নাম হইল মা। এই সন্তান চলে গেছে বিদেশের মাটিতে, কিন্তু ভাই গো, সন্তান বিদেশে যাওয়ার পরে একটা নিয়ম কইরা নিছে, দিনে 3 বার মায়ের ফোন দেয়, সকাল দুপুর এবং রাত্রিবেলা। এমন করতে করতে যখন 1 বছর 2 বছর 3 বছর 4 বছর অতীত হয়ে গেছে, হঠাৎ একদিন সন্তান ফোন দেয়, বাড়িতে কেউ ফোন ধরে না, বাড়িতে কেউ ফোন ধরে না, বাবা ফোন ধরে না, মাও ফোন ধরে না, ভাইও ফোন ধরে না। এমন করতে করতে যখন কয়েকটা দিন যখন অতীত হয়ে গেছে, সন্তান বাংলাদেশে আসার জন্য সমস্ত কাগজপত্র রেডি কইরা ফেলছে। এরা বন্ধু, সন্তান বিমানে ওঠার আগে আব্বারে ফোন দিয়া ডাক দিয়ে কই, আব্বু গো, আমি অমগ দিনে আমি বাড়িতে আসব, তুমি জলদি কইরা তুমি ঢাকা এয়ারপোর্টে চইলা আসো। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এই মুসলমান বাবাইরা রে আমার, কোনো দিকে কোনো নজর নাই। এইবারে সন্তান ঢাকা এয়ারপোর্টে প্লেন থেকে নামানোর পর সন্তান অন্য কোথাও যায় নাই। সন্তান এক দৌড় দিয়ে চলে গেছে গাড়িতে, ডাক দি কই, আব্বু তুমি আর ভাইয়া আইছো, আমার মা কি আমারে নেওয়ার জন্য আসে নাই? বাপ কোনো কথা বলে না, বাপ খালি কান্দি। আর ডাক দিয়ে কই, বেটা রে, তোর মা বাড়িতে আছে, তোর জন্য তোর মা অপেক্ষা করতেছে, চল রে বাবা চল, জলদি কইরা বাড়িতে চল। এরে বন্ধু, এইবারে বাবাও যায়, সন্তানও যায়। এক পর্যায়ে বিদেশি সন্তান গাড়ির ভিতরে একটা ব্যাগ বাহির কইরা, ওই ব্যাগের মধ্যে থাইকা দামি দামি গলার হার, হাতের বালা, কানের দুল বাহির করিয়া বাপরে ডাক দে কই, আব্বু দেখো না এই হারগুলো কেমন হইছে। বাপ ডাক দিয়ে কই, বেটা রে, এই হারটা তুই কারে পরাইবি রে বেটা? ডাক দিয়ে কই, আব্বু গো, আপনার কি মনে নেই আমি যখন বিদেশ গেছিলাম, আমার মাই আমার জন্য এই গয়না বেচে আমারে বিদেশ পাঠাইছে। বাপ কোনো কথা কয় না, বাপ ওখানে কান্দিয়ে, ভাই সামনের সিটে বৈশা কান্দি। এক পর্যায়ে গাড়ি যখন বাড়ির দুয়ারে যখন দাঁড়াইছে, সন্তান গাড়ির দরজা খুলিয়া দৌড় দিয়ে ঘরের ভিতরে গেছে, ডাক দিয়ে কই, মাগো ও মা, দেখ রে মা, দেখ তোর সন্তান আজকে তোর কোলে ফেরত আইছে গো মা। মা কোনো কথা কই না, সন্তান ডাক দিয়ে কই, মাগো এ মা, দেখ রে মা, দেখ তোর সন্তান আজকে তোর কাছে আইছে রে মা। সন্তান রান্নাঘরে দেয়, ডাক দিয়ে কই, মা। মা সন্তানের ডাকে কোনো সাড়া দেয় না। সন্তান মায়ের ঘরে দেয়, ডাক দিয়ে কই, মা গো। সন্তান মায়ের ডাকে সাড়া দেয় না, মা সন্তানের ডাকে সাড়া দেয় না। এলাকার কিছু মুরব্বির আইসা ডাক দিয়ে কই, বাবা তুমি একটু এই জায়গার মধ্যে বসো, আমরা তোমার সঙ্গে একটু কথা বলবো গো বাবা। ডাক দিয়ে কই, চাচা আমি সবার কথা শুনবো, আগে আমি আমার মায়ের রহমতের চেহারাখানা দেখবো গো চাচা। চাচা গো, আজ 7টা বছর হইল
আমি চক্ষু দিয়া আমি আমার মায়ের রহমতের চেহারা খানা দেখি নে। আর 7টা বছর হইল আমি আমার মায়ের আমি জড়াইয়া ধরতে পারি না। এলাকার মুরব্বীরা ডাকতে কই বাপ্পু গো একটু ধৈর্য ধর, আমরা তোমার সঙ্গে একটু কথা কইব। ডাক দিয়ে কই চাচা আপনারা যা বলবেন তাই আমি শুনবো, কিন্তু আগে আমি আমার মায়ের রহমতের চেহারা খানা দেখব। সন্তান নজর কইরা দেখে কলিদার টুকরা বাবা ঘরের দুয়ারে বইসা বইসা খালি কান্দে আর কান্দে। সন্তান ডাক দিয়ে কই আম্মু হে বাবা আমার মা কই, আমার মা কই? এই বাড়ির ভিতরে এলাকার চাচা চাচি খালা খালু সকলকে এই বাড়ির ভিতরে দেখতে পাই, আবার খালারে দেখি খালুরে দেখি, আবার চাচারে দেখি চাচিরে দেখি, কিন্তু আমি আমার মারে কেন দেখতে পাই না? মামা সন্তান নজর করে দেখি উঠানের ভিতরে বড় ভাই জমিনের মধ্যে ঘোরায় ঘোরায় কান্দে। ডাক দিয়ে কই বাইরে তোর কি হয়েছে রে ভাই, তুই কেন কান্দস রে ভাই? ভাই খালি কান্দে আর কান্দে। ডাক দিয়ে কই ভাই এই জায়গার ভিতরে খালারে দেখলাম খালুরে দেখলাম কত মানুষ দেখলাম, আমার মা কই গেছে রে ভাইয়া? ভাই ডাক দিয়ে কই ভাই রে আমাদের মা অনেক দূর চইলা গেছে, অনেক দূর বহু দূর, অনেক দূর বহু দূর। আমাদের মা জীবনে কোনো দিন আর আমাদেরকে মা কুয়া ডাক দিব না। প্লিজ আপনি ইচ্ছা করে কান্না করতে পারবেন না। আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, এই যুবক তুই ভালো স্টুডেন্ট হইতে পারোস, তোর কাছে টাকা আছে পয়সা আছে, আর্মির চাকরি পুলিশের চাকরি শত চাকরি তুই করতে পারিস, ইচ্ছা করে কাঁদতে পারবি না, কারণ তোর দিলটা তো গুনাহে ভরা, তোর দিলটা পাথরের মতন শক্ত। মুসলমান ভাইরা আবার বন্ধুরা রে, এবার 2টি সন্তান মায়ের কবরের সামনে দাঁড়ায় ডাক দি কই মা গো উঠরে মায়ুর, দেখ না আমার ছোট ভাই তুরে মামা কইরা ডাকে। ছোট ভাই ডাক দি মা তো ডাকে সারা দেয় না, ডাক দি কই মাগো এই যে দেখ না তোর জন্য কত দামি দামি গয়না কিনছি রে মাগো, একদিন তুই তোর গয়না বিক্রি করি আমারে বিদেশ পাঠাইছস রে বা। ওগো মা আজকে গয়না আমি কারে পরামু, কারে আমি রাজরানী বানামু, কারে আমি আদর করবো, কারে মা কয়ে ডাক মুখে আমার কোলে নিব গো বা। যুবক রে এমন যেমন দোকানে মা দেখার নেই, বাপ দেখার নেই, কার মায়ের কবর জানি জাহান নামের আগুন জ্বলি, কার বাবার কবর জানি জাহান নামের আগুন জ্বলে,
কারণ বাজারের ডাক দিয়ে কই ব্যাটারি আজকে কোন দুনিয়া তুই আমি মা থেকে দূরে সরাইল, আজকে কোন দুনিয়ার মায়া আমি বাপ থেকে তুরে দূরে সরাইল। আমি মা কবরে আদাব সহ্য করতে পারি না, আমি বাবা কবরে আদাব সহ্য করতে পারি না, আমি মায়ের কবরে আদাব, আমি বাবার কবরে আদাব। মুসলমান বন্ধুরে, এই জন্ম দুঃখিনী মা দিকের নেই, বাপ দিকের নেই। কার মায়ের কবর জানি জাহান্নামে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামে জ্বলে, কার মা জানি কবরের মধ্যে চিৎকার কইরা কান্দি, কার বাবা জানি কবরের মধ্যে চিৎকার কইরা কান্দে। ওই মায়ের জন্য বাবার জন্য আসনি মুরব্বী যুবক দোয়া কইরা বাড়িতে যাবে, দুই হাত উঁচু করি আমার আল্লাহরে দেখাও, আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এবারে আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই মাগো, ও মা, তোমার সন্তানের কবরটা আল্লাহ জান্নাত বানাইবে, দুইটি আমল করতে হবে। ডাক দিয়ে কই বাবা গো, বলেন তো দেখি বাবা কি দুইটা আমল আছে? ডাক দিয়ে কই মা গো, এক নাম্বার আমল হইল আপনি কি কোরআন পড়তে পারেন গো মা? ডাক দিয়ে কই কেন, কি হইছে বলেন না? ডাক দিয়ে কই মা গো, আপনি কোরআন পড়বেন মা। দ্বিতীয় নাম্বার, আপনারা যদি মাল থাকে, অর্থ থাকে, সম্পদ থাকে, আল্লাহ রাস্তায় দান করবে। এই দুইটা জিনিসের ওসিলায় আমার আল্লাহ সন্তানের কবর আযাব মাফ করে দিবে। তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, কথাটি কার? হয় নাই? আর একবার বলেন কার? আপনাদের সঙ্গে কি আমার কি কোনো জিনিস নিয়ে কি দ্বন্দ্ব আছে? মাসলাগত দ্বন্দ্ব, কোরআন লইয়া দ্বন্দ্ব, রাজনীতি লইয়া দ্বন্দ্ব? তা আপনারা মনে হয় বইয়ের সাথে ঝগড়া লাগাইছেন, তাই নাকি? না, বইয়ের সাথে ঝগড়া করছেন? এক স্বামী আর স্ত্রী দুইজন ঝগড়া লাগছে। তো ওই কইতেছে আমি তোর লোকে কথা কইতাম না, ওই কইতেছে আমি তোর লোকে কথা কইতাম না। বউ একদিক হয়ে ঘুমাইতেছে, স্বামী আর একদিক হয়ে ঘুমাইতেছে। ইতিমধ্যে ঘরের মধ্যে চোর ঢুকছে। বউ যেই দিক দিয়ে শুয়ে আছে, যেই কাত হয়ে ঘুমাইছে, ওই কাতের দিকে ঘরের দরজা, আর ঘরের দরজা খুলাইয়া চোরাইতেছে। এখন এই বেটার স্বামী মানে ঘরের যে একটা ওয়াল আছে না, দেওয়াল আছে না, এই দেওয়ালের দিকে ঘুমাইছে। ও তো বুঝতেছে না যে পিছনের দিকে কি হইতেছে। বউ দেখছে ঘরের মধ্যে চোরাইতেছে, এ বলছে না আমি কথা কইতাম না, কথা কইলে ইজ্জত কমায় যায় তোকা। এক পর্যায়ে এই বেটা টের ফাইয়া ডাক দিয়ে কই কিরে ফইন্ডির বেঠি, চোর আমার ঘরে চুরি করতেছে আর তুই দেখাও না দেখার ভান করস, কথা কয় না কে? স্বামী স্ত্রীর ভিতরে প্রেম ভালোবাসা না থাকলে যে ঘরটা তেমন মজে না, শান্তি পাওয়া যায় না। বক্তা শ্রোতার ভিতরে মোহাব্বত না হইল ওই মজমা কোনোদিন জমত, কথা বলেন জমত? কিন্তু একটা কথা মনে করবেন, যারা কোরআন মাহফিলে আল্লাহর জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে আইসা যারা আল্লাহর নাম, যারা নবীর নামে আওয়াজ দিব না, মনে করবেন যারা মুনাফিক। কনফিক, জোরসে বলেন কনফিক, আরো জোরে জোরসে বলে মুনাফিক। দেখবেন যারা আল্লাহর নাম লইতো না, নবীর নাম লইতো না, এটা মুনাফিক বই আছে, কথা কয় না কেন? আর এই মুনাফিকদের দ্বারা আমার বাংলাদেশে ইসলামের যে পরিমাণ ক্ষতি হয়েছে, কাফের ইহুদি বেঈমানদের দ্বারা এই পরিমাণ ক্ষতি হয়। আমার বাংলাদেশে যত ক্ষতি করেছে, ইসলামের যত ক্ষতি করেছে, ওলামায়ে কেরামদের যত ক্ষতি করেছে, সব এই মুনাফিক মার্কা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? হিজরা চিনেন আপনারা? হিজরা চিনেন? যা দেখবেন লালপুর বাজারে সপ্তাহে একদিন দেখবেন চাঁদা তুলতে আছে, এই মামা দে মামা, যদি না দে এই মামা এই, কথা কয় না।
আমি কি বানাই করতেছি যুবক ভাইরা? তোমরা যদি একটু সময় দাও আমারে, আমি কিন্তু কথা কম ইনশা। আমি তো কিছু আনছি রে ভাই, দেওয়ার জন্যই তো আনছি। তোমরা যদি সময় না দাও আমি দিব কখন? কথা কয় নাকি? দেখবেন এই হিজড়াগুলা ডাক দেখে, এই মামা এই, কথা কয় না, দে মামা 2 টাকা দে। আর যদি না দেয়, হায় রে বাপরে বাপ, কলার ধরে ফিরে শুরু করে দিই। কথা কয় নাকি? বর্তমান আমার বাংলাদেশে মুসলিম জাতির ইমান হইল হিজরার ইমানের চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? বর্তমান আমার বাংলাদেশে হিজরা সম্প্রদায় ভাইগুলো বোনগুলো মসজিদ তৈরি করে, এরা কোরআন এরা মাদ্রাসা তৈরি করে, এরা কোরআন শিক্ষা অর্জন করে। আর আপনি আমি মুসলমান হইয়া, মুসলমানের সন্তান হইয়া, মা মুসলমান, বাবা মুসলমান, ভাই মুসলমান, স্ত্রী সন্তান মুসলমান হইয়া আজকে আপনি আমি মুনাফিকগিরি করি। আজকে আমি মসজিদ থেকে, মাদ্রাসা থেকে আপনি আমি দূরে থাকি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাইলে বোঝা গেল যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মহব্বত আছে, ওই ঘরটা হাসি খুশিতে থাকে, জান্নাতি হয়ে থাকে, ওই ঘরের মধ্যে বরকত হয়। আর যেই ঘরের ভিতরে স্বামী একদিক, স্ত্রী আর একদিক, ওই ঘরের মধ্যে কোনোদিন বরকত হইতো, শান্তি হইতো। আপনারা কি আমার সঙ্গে একটু প্রেমের ডুরি বাঁধতে রাজি আছেন? যারা বলেন রাজি আছেন? পিছনের বাপ ভাইরা একটু হাতটা উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। আপনারা সামনের না, পিছনের গুলো, ওই গাছের ওই পার থেকে ওই পারে দেখি একটু হাত জাগান, সবাই জাগান, একটু হাতটা নাড়া দেন, নাড়া দেন, বলেন আল্লাহু আকবার। আপনারা না রে বাবা, ওদেরকে টেস্ট করতেছি, বলেন আল্লাহু আকবার। আওয়াজ আছে না বাজান? দেখি এবার আপনারা হাতটা নামান, দেখি আপনারা উড়ান তো দেখি একটু হাত, বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান তাইলে আমার ভাইরা মর্দে মুজাহিদ, সুবহানাল্লাহ করবেন না? ইমানি জোশ আছে, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা একটু আমার দিকে নজর দেন, আমার দিকে তাকান। আমার ভাইরা, আল্লাহ বলেন তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, বান্দারে তোমরা যদি জাহান্নাম থেকে না বাঁচতে পারো, তোমাদেরকে ওই জাহান্নামের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চায় না কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা যুবতী, কলিজার টুকরা মা, কলিজার টুকরা ভাই, কলিজার টুকরা বাবা। আল্লাহ চায় না আপনি আমি গুনাহ করিয়া জাহান্নামে যায়। আল্লাহ চায় আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাক। কিন্তু আজকে কোন দুনিয়ার মায়াই পড়িয়া আজকে ওই মালিকের হুকুমকে বিধানগুলি দেখাইয়া আজকে নিজে গুনাহ করতেছি। আল্লাহ বলেন বান্দারে এখনো সময় আছে, ফাফির রুহ ইলাল্লাহ, আই বান্দা আমি মালিকের দিকে আয়। এই জায়গায় অনেক বাবা আছেন, অনেক মা আছেন, অনেক বাবার সন্তানও আছেন। বলেন তো দেখি, অনেক সময় মা বাবা সন্তানের মধ্যে ঝগড়া হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? হয়। সন্তান সারাদিন লালপুর বাজার, গোপালপুর বাজারে যে টোটো কোম্পানির মতন ঘোরাফেরা করে, রাত 12টা 1টা 2টার দিকে সন্তান ঘরের দরজায় এসে ডাক দেয়, কই মা আব্বা। বলেন তো দেখি এই মায়ার ডাক শুনিয়া দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা কি সন্তানের উপরে রাগ করিয়া থাকতে পারে না? মা আর বাবা সন্তানের আওয়াজ শুনিয়া তড়িৎ গতিতে ঘরের দরজা খুলিয়া ডাক দিয়ে, কই পুত সারাদিন কইছিলি বেটা, আয় বেটা ঘরের মধ্যে আয়। সন্তানকে দরিয়া মাও কান্দে, বাপও কান্দে। আল্লাহ বলেন বান্দারে ওই মা আর বাপরে তৈরি করছি আমি আল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? এই বান্দা ওই মা আর বাবার হালাল মোহাব্বতের মাঝখানে এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তৈরি করেছি। বান্দারে তোর তো জবান ছিল না, আমি আল্লাহ দিছি। এই জবানে মায়ার ডাক আমি আল্লাহ দিছি। এই ডাকের ভিতরে মধু, মায়া, মোহাব্বত, ভালোবাসা সব কিছু আমি আল্লাহ দিছি। বান্দা তুমি যখন রাত্রি 12টা 1টা 2টা 3টার দিকে ঘরের দরজায় যায় যখন মারে মা কয়া ডাক দাও, আব্বারে আব্বা কয়া ডাক দাও, তোমার ডাক
ডাক তোমার জবান থেকে বাহির করে দিই আমি আল্লাহ। ওই ডাকের ভিতরে মধু মায়া মোহাব্বত লাগায় দিই আমি আল্লাহ। ওই ডাক তোমার মা বাবার কানে পুছায় দিই আমি আল্লাহ। ওই ডাকের ভিতরে মধু মায়া মোহাব্বত জাগায় দিই আমি আল্লাহ। বান্দারে, তোমার এই মায়ার ডাক শুনিয়া তোমার মা তোমার বাবা যেমন তোমার উপরে রাগ করিয়া ঘরের দরজা বন্ধ করিয়া থাকতে পারে না, এই বান্দা ওই মায়ের চাইতে ওই বাবার চাইতে আমি আল্লাহর কাছে তুই বান্দার প্রতি মোহাব্বত বেশি। এই কলিদার টুকরা বান্দা, এই কলিদার টুকরা বান্দি, তুই কি গুনাহ করছো? একটা বার আমি মালিকের দরবারে সেজদা লাগাইয়া বল না, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি। বান্দা তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করবো না। আল্লাহ চাই না মুরব্বী আপনি আমি জাহান্নামে যাই। যুবক, আল্লাহ চাই না তুমি জাহান্নামে যাও। আল্লাহ বলেন বান্দা একটা বার সেজদা লাগাইয়া বল না, আল্লাহ আমি গুনাহ করছি, ভুল করছি। বান্দা তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। আপনি আমি মুসলমানের সন্তান যখন আযান শুনিয়ে যখন মসজিদে যায়, এই মসজিদে যাওয়ার আগে হাত, মুখ, চোখ, পা ধুয়ে দেয়, এইটার নাম কি? আওয়াজ করে বলবেন বাদান, এটার নাম কি? একটা বান্দা একটা বান্দি যখন ওযু করে, ওযু করার দ্বারা হাতের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ঝরে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার মেয়েরা, একজন বান্দা একজন বান্দি ওযু করার দ্বারা মুখের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ঝরে যায়। একজন বান্দা একজন বান্দি যখন মানে কপালের চুল থেকে থুতির নিচ পর্যন্ত ধৌত করে, এই মুখ চোখের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। একজন বান্দা বান্দি যখন নাকে পানি দেয়, নাকের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ধরে পড়ে যায়। একজন বান্দা বান্দি যখন মাথা মাসা করে, মাথার এই ব্রেন বুদ্ধির গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ধরে ধরে চলে যায়। একজন বান্দা একজন বান্দি যখন এই শাহাদত আঙ্গুলি যখন কানের মধ্যে ঢুকায়, কানের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ধরে যায়। একজন বান্দা একজন বান্দি যখন দুনো পায়ের টাকনি পর্যন্ত ধৌত করে, পায়ের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ধরে দেয়। বলেন তো দেখি 100% গুনার ভিতরে 10% গুনাহ যদি ওযুর পানির সঙ্গে ধরে পড়ে যায়, থাকে কয় পার্সেন্ট? 100% গুনার ভিতরে যদি 90% গুনাহ যদি ওযুর পানির সঙ্গে ধরে যায়, থাকে কয় পার্সেন্ট? আরেকবার বলেন কয় পার্সেন্ট? 10%। আর এই 10% গুনাহ লইয়া বান্দা বান্দি যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচেয়ে বড়। আল্লাহ কই ফেরেশতারা দেখছস নি আমার বান্দা আমার বান্দি আমি আল্লাহরে বড় কইয়া ডাক দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আপনি আমি যখন রুকুতে যাইয়া বলি সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ বলেন ফেরেশতারা দেখছস নি আমার বান্দা আমারে আবার বড় কইয়া ডাক দিছে। আপনি আমি যখন সিজদায় পড়িয়া যখন বলি সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ খুশি হইয়া ডাক দেয়, কই ফেরেশতারে দেখছস নি আমার বান্দা আমারে আবার বড় কইয়া ডাক দিছে। আমি আল্লাহ কি পারি আমার বান্দাকে ছোট রাখতে? যা যা, আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলো মাফ করে দিয়া আমি আল্লাহ আমার বান্দা আমার বান্দিকে বড় বানায় দিলাম। আজকে ওই মালিককে কেমনে বৃদ্ধাঙ্গুলি দেখাও, কেমনে গুনাহ করো। কিন্তু বাদান মনে করে রাখবেন, গুনাহ গুনাহ গুনাহ, এই গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর হুকুম আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার? আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন ভালো লাগে না? কথা না ভালো লাগে না? যে মুসলমান নারী এবং পুরুষ, যুবক এবং যুবতী, মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন ভালো লাগতেছে, আল্লাহ আপনাকে জান্নাতের পথে কবুল করতেছে। আর যাদের কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগতেছে না, আল্লাহ আপনাকে জাহান্নামে কবুল করতেছে। আমার ভাইরা, মুসলমান তো আল্লাহর কোরআন শুনবে, মুসলমান জান্নাতে যাবে। জাহান্নামীরা কোরআন শুনবেও না, ওরা জান্নাতে যাবে না, ওরা জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে কে কে যেতে চান? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান।
সামান জান্নাতে যদি দিতে চান আল্লাহর কোরআন শুনতে হবে। আল্লাহু আকবার আস্তে বলতে হবে না জোরে বলতে হবে? দেখি কেমন ধরে বলতে পারেন আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কোরআন মজা লাগে না? আবারও কইতেছি যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন ভালো লাগতেছে, আল্লাহ আপনাকে জান্নাতের পথে কবুল করতেছে। এই জান্নাতের বাগানে আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, বসতে পারবেন না। যায় দেখেন না যারা জাহান্নামী বাজারে ঘুরতেছে। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়াটা মুমিনদের জন্য জাহান্নাম। তারা এই জায়গায় বসছে, অনেকে ডাক দে দোস্ত মাইকের আওয়াজ তো যায় এখান থেকে বস, দোস্ত যাস না রে দোস্ত, এটা জাহান্নাম। এই জায়গায় বসে আছো, এটা জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছি। এর মুসলমান একটু আওয়াজ করে বলবেন আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আরেকবার বলেন তিনি কে? আমার আল্লাহ রহমান খলাকল ইনসান, তিনি আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করছে। আপনি আমি ইনসান। আল্লামাহুল বায়ান, এই তো বাদান আপনি আমি কথা বলতেছি, কথা বলার শক্তি দিয়েছে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দারে তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এত সুন্দর সূরত সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দারে আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আসমানের মালিক আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া আমি আল্লাহর অনুগত ইবাদত করা বাদ দিয়া মানুষ, তোমরা মানুষ হইয়া মানব রচিত পথের প্রতীক হইয়া গেলা। বান্দা বান্দি তোমরা শুনে নাও, তোমরা যে মানুষ হইয়া মানুষের নির্দেশ আদেশ মানো, মানুষের দেখানো পথগুলি তোমরা মানো। এরা বান্দা তোমাদের এই পথের ভিতরে অনেক পথ আছে, বাঁকা পথ, আর ওই পথগুলো, ওই বাঁকা পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আমি আল্লাহ চাই না তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি আমি আল্লাহর জাহান্নামে যাও। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে ওই বাঁকা পথ থেকে আলোর পথে, ইসলামের পথে, কোরআনের পথে আনার জন্য আমি আল্লাহ তোমাদের উপরে কোরআন আমি আল্লাহ নাযিল করেছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ,
আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমরা ওই বাঁকা পথটা ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআনটা ধরো। এখন বলতে পারেন হুজুর বাঁকা পথ কোন পথ? এই বান্দা বান্দিগুলো আল্লাহর কোরআন থেকে দূরে আছে, ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যেই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে আছে, ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যেই মাঝেই বন বেপরদায় চলাফেরা করো, আপনার পথটা হইল বাঁকা পথ। যেই বান্দা বান্দি পিতা মাতার সঙ্গে নাফরমানি করে, এই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যেই বান্দা বান্দি সুদ খাই ঘুষ খায়, যেই বান্দা বান্দি জিনা করে, যেই নারী পুরুষ হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, নফসের গুনাহ করে, এই পথগুলো বাঁকা পথ। আবার এমন মানুষ আছে আল্লাহর অনগত্য ইবাদত করা বাদ দিয়ে মসজিদে সেজদা না দিয়া পীরের দরবারে সেজদা দেয়, এই পথগুলো কিন্তু বাঁকা পথ। কথা বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশে আছে না বাদে নামন? কথা বলেন আছে না? হাই হাই রে কি কোয়ালিটি বাংলাদেশে, হাই রে বাপরে বাপ। দেখবেন আজান হয় মসজিদে, ওই কিউ আহ নামাজে যাইত না, না আমার ফিরে কইছে নামাজ পড়া লাগতো না। কথা কয় না? ওই প্রমাণ কি? আমি একদিন জিজ্ঞেস করছি কিও দাদা নামাজ পড়তেন না? কই না আমি যে ফুরি মিরে মানে যে ফিরের মুড়ি নামাজ লাগতো না। আমি কই প্রমাণ? এই বাটন একটা সেটের ভিতরে একটা জারি গান শোনায় দিছে, আমার মরণ কালে ঢোল বাসিবা যায় তরিকার বায়ত, আমার মরণ কালে ঢোল বাসি বাজায়। নাউজুবিল্লাহ কইবেন না? আবার কয় কি কায়দা করে কই কি কালেমা কালাম অপাই কোনো কিছুর দরকার নাই, আমার গৌ ছাগলের গুণ গীতি গাইও তরিকার বায়ো, আমার মরণ কালে ঢোল বাসি বাজায়। নাউজুবিল্লাহ। আর মিয়া আমরা কোরআন হাদিস রিসার্চ করে লেখাপড়া করে আমরা হাদিস কোরআন ঘেটে ঘেটে আমরা দেখেছি যে নারী এবং পুরুষের লাশ জবান হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী বলেন ফাদখালাল জান্নাহ। আর এরা কই কি কালেমা কালাম কিছু দরকার নাই। আচ্ছা তোদের মৃত্যুর সময় তোদেরকে জুতা পেটা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আবার আর এক ধরনের পীর আছে, হাই হাই রে আপনাদের এলাকা আছে কিনা জানি না, বিভিন্ন এলাকায় আছে, হয়তো বা আমাদের এই আপনাদের লালপুর এলাকা ভালো আছে। দেখবেন বটের গাছ, বোঝেন বটের গাছ নাই? হ্যাঁ আছে। এই বটের গাছে কিন্তু ভালো লোক থাকে না। ভালো লোক থাকে? সব শয়তান ওই জায়গায় থাকে। দেখবেন বটের গাছ যদি পায়, লাল একটা কাপড় চারিদিকে ঘিরে দিব গা, গাজার একটা ফটলি বইব, আর কয়েকজন মিলে হিসকি টান দিব, দয়াল খাজা আমার নামে টানলে গাঞ্জা দিল কর তাজা। কথা কয় না? জোরে কয় না? আর একজন আমার পিছনে গুরু আছে না বাবা, আছে না? দয়াল খাজা তোমার নামে টানলে গাঞ্জা দিলটা হয় তাজা। কথা কয় না? দয়াল গাদাই টান্না দিলে নিদা নিতে দিও না গো সাজা দয়াল খাজা। আছে না? আছে না? আছে না? আমার বেরোবার আর এক দল আছে, হাই হাই রে নিজের বাড়ির ভালো মতন থাকে না, বাপরেও বাদ দেয় না, মারেও বাদ দেয় না, কিন্তু বছর অন্তর পীরের দরবারে পীরের দরবারে যখন মাহফিল হয় দেখবেন ভ্যানে কইরা, বটবটিতে কইরা, গাড়িতে কইরা, হ্যাঁ কত কত জিনিস কোনে লয় দেয়। আর দেখবেন টাকের উপরে, বাদের উপরে একটা মাইক লাগাই দিয়ে ডাক দেয়, কই তোমার নামে সারলাম বাড়ি নদরাই ক দয়াল বাবা আমার বাড়ি আগা ঠাঙ্গা। কথা কয় না? কথা কয় না? আরেকলা হলো বন্য পীর। এই পীরের দরবারে যাওয়া যাবে না, এদের দরবারে নামাজ নাই, ইসলামী আন্দোলন নাই, পর্দা নাই, এরা ফোনটা কথা বলে ঠিক কিনা? আমার মেয়েরা এই পথগুলো বাঁকা পথ। কোন পথ? যারা বলেন কোন পথ? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই পথগুলো বাঁকা পথ। আর এই বাঁকা পথের থেকে
আপনি আমি নারী পুরুষগুলো আপনার আমার কলব পচে গেছে। ও বাদাম, এই জায়গার ভিতরে অনেক মা, অনেক বোন, অনেক বাবা, অনেক মুরব্বী, অনেক কলিজার টুকরা যুবক এসেছ। এরে যুবক, আজকে তোমার আমার কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না, আজকে তোমার আমার কাছে আল্লাহর মসজিদ ভালো লাগে না, আজকে তোমার আমার কাছে রমজানের রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, যাকাত ভালো লাগে না, সুদ ভালো লাগে, ঘুষ ভালো লাগে। এরা বন্ধু, এর একটাই মাত্র কারণ হইল এই জায়গায় আপনি আমি যারা আছি বাজান রে, প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, যেটাকে রূহ বলা হয়। ও বাজান, দেখবেন একটা লোহা দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে সকসক করে না, মোরসা পড়ে, কথা কয় না, সকসক করে না, মোসা পড়ে। একটা লোহা দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে ওই লোহার ভিতরে সকসক করে না, মোসা পড়ে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, একজন নারী, একজন পুরুষ, একজন যুবক, একজন যুবতী যখন আল্লাহরে বলে যায়, আল্লাহর কোরআন বলে যায়, আল্লাহ তাআলার জিকির ছেড়ে দেয়, আল্লাহর হুকুম নামাজ ছেড়ে দেয়, নারী যখন পর্দা ছেড়ে দেয়, ও বাদাম, তখন ওই নারী এবং পুরুষের বাম স্তনের ওই কলবের ভিতরে মোরসা পড়ে যায়, কালো স্পট পড়ে যায়। তখন ওই বান্দা বান্দির কাছে আল্লাহর দিন ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, আল্লাহর এই জমিনে আল্লাহর একামতে দিন কায়েম করতে ভালো লাগে না। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিই না, বান্দা বান্দি তোমরা শুনে নাও, তোমরা যদি আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাও, তোমরা যদি ওই কলবের গুনাহগুলোকে পরিষ্কার করতে চাও, আমি আল্লাহ এই যে কোরআন নাজিল করছি, এই কোরআন তুমি বান্দা মেনে নাও, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে আলোর পথ দেখায় দিবে। এ বাদান, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বলেন, অন্ধকারের পথটা হইল জাহান্নামের পথ, আর আলোর পথটা হইল জান্নাতের পথ। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহর কোরআনটা ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, জোরে আল্লাহ তোমার জান্নাতে যাব, সবাই আল্লাহ তোমার, তোমার নবীর পথে মোরা দরুদ পড়িব, তোমার নবীর পথে মোরা দরুদ পড়িব, আল্লাহ তোমার জান্নাতে যাব, সবাই আল্লাহ তোমার, কষ্ট হয়, কষ্ট হয়, বলেন না আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, সবাই আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের জিকির করে, জান্নাতেতে চল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, যদি কোনো মুসলমান আমি আল্লাহর কোরআনটা মেনে নাও, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ও বাদান, অনেক শিক্ষিত, অনেক মুরব্বী, অনেক যুবক বলতে পারেন, হুজুর গো আপনি বারবার বলতেছেন এই কোরআন তো জান্নাতে নিয়ে যাবে, কিন্তু কেমনে সম্ভব? এই কোরআন তো একটা কাগজের কিতাব। এরে বন্ধু, এই কোরআন আপনার কাছে কাগজের কিতাব মনে হইতে পারে, কিন্তু এইটা সাধারণ কোনো কিতাব নয়। আল্লাহর এই জমিনে যত ধর্ম আছে, যত ধর্মের কিতাব আছে, গীতা বলেন, মহাভারত বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল
বলেন, পুরাণ বলেন, মন্দা বিদ্যা মন মন সংকৃতি তৌরির জবর যতগুলো কিতাব আছে কোন কিতাবের মান্যওয়ালা বলতে পারবে না তার ধর্মের কিতাব মানলে তাদের স্রষ্টা জান্নাতে দিবে। হিন্দু ধর্মের কোন পুরোহিত বলতে পারবে না, চ্যালেঞ্জ করে গেলাম, তার ধর্মের কিতাব মানলে তার স্রষ্টা তাদেরকে জান্নাত দিবে। বৌদ্ধ ধর্মের কোন পুরোহিত মানে বৌদ্ধ ধর্মের কোন ধর্ম যাজক বলতে পারবে না তাদের কিতাব মানলে তাদের স্রষ্টা জান্নাত দিবে। ইহুদিদের কোন ধর্ম যাজক বলতে পারবে না তাদের কিতাব মানলে তাদের স্রষ্টা তাদেরকে জান্নাত দিবে। আমি একজন আলেম, আমি একজন ধর্ম যাজক হইয়া কোরআনটা সিনাই লইয়া হাদিসের ছাত্র হইয়া কোরআনের ছাত্র হইয়া কোরআন হাতে নিয়ে বলি আমার আল্লাহ এই কোরআন নাযিল করেছে। যদি কোনো মুসলিম নারী এবং পুরুষ আল্লাহর কোরআন যদি মেনে নেয় এই কোরআন তোমাদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এবার আসেন এই কোরআন কেমন করে আপনাকে আমাকে গুনাহ থেকে বাঁচাইয়া জান্নাত জাহান্নাম থেকে বাঁচাইয়া কেমনি করে জান্নাতে নিয়ে যায়। ভাই গো, আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ এই কোরআন নাযিল করেছি। এই কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা, অনেকগুলো আমল আমার নবী হাদিসের কিতাবের ভিতরে বর্ণনা করছে। ওলামা হযরতে দাঁড়ায় থাকতে পারে, হাদিসের কিতাব আপনি খুলবেন, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার বিশেষ তিনটি পদ্ধতি হইল। যদি কোনো নারী এবং পুরুষ আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করে বেশি বেশি শোনে, আমার আল্লাহ উভয়ের আমলনামার ভিতরে 10টি করে নেকি আমার আল্লাহ দান করবে। আর যদি কোনো বান্দা এই কোরআনটা যদি ওয়ারাতিলিল কোরআনি তারতিলের সহিত তেলাওয়াত করে, অনেক হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় প্রত্যেকটা করে 70টা করে নেকি দেন। আর দ্বিতীয় নাম্বার হইল যে বান্দা যেই বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করবে বেশি শুনবে, আল্লাহ তাআলা ওই যে বান্দা বান্দি গুনাহ করে করে কলবের মধ্যে কালো স্পট ফেলেছে, মোরসা পরে ফেলেছে, আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে এই কোরআনের এই হিটের কারণে ওই কালো জাংগুলো উঠে দেয়। 3 নাম্বার, এই জায়গায় অনেক যুবক ভাইরা আসো, রাগ কইরো না, দেখবেন রাত 12টা 1টার পর আমাদের যুবকদের ফোনে দেখবেন একটা মিস কল যদি চলে আসে, ব্যাগ যদি দিয়ে দেখে যে একদম মানে একটা যুবতী নারী, একদিন কথা 2 দিন কথা 5 দিন 10 দিন 1 মাস পরে ডাক দেখো, জানা আমি তোমারই ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। কথা কয় না কেন? ওই আমি তোমারে ছাড়া বাঁচতামই না, আই লাভ ইউ। কথা কয় না কে? আমার কথা হইলো যুবক, তুই প্রেম করবি কি করবি না, পার্কে যাবি কি যাবি না, এটা তোর ব্যাপার। কথা কয় না কে? কদিন পরে 14 ফেব্রুয়ারি আসতেছে, তুই পার্কে যাবি কি যাবি না এটা তোর ব্যাপার। কিন্তু একটা কথা সৎ, আল্লাহর কোরআনটা ধর, ওই গুনাহের পটটা ছাড়, আল্লাহ তোরে জান্নাত দিব। আর যদি গুনাহের পটটা বেছে নিস, আল্লাহর কোরআনটা যদি ছেড়ে দিস, কারণ আমি দেখছি তো ভাই 14 ফেব্রুয়ারির ওয়াজ যতই করি তত আর পার্কে বেটিসল বেশি যায়। এখানে তো আপনাদের লালপুরে তো গ্রিন ভ্যালি পার্ক নাকি কন, তাই না? দেখবেন 14 ফেব্রুয়ারিতে হাই হাই জোরা লইয়া যাবো, বাপও কই তা বেটা তা, আমিও ঘুরছি তো ওটা। কথা কয় না কে? মা কই বেটি তুইও যা, আমিও কত ঘুরছি। কথা কয় না কে? 14 ফেব্রুয়ারি দিয়ে তো আইতাইছে স্ট্যান্ডিং, আমি আর ওয়াজ ওই 14 ফেব্রুয়ারির কথা কই না, কিন্তু একটা জিনিস যুবকদেরকে জানাই দিতে চাই, 14 ফেব্রুয়ারি আতা হে কুরকুরি জাগতা হে পার্কে जाता है, আল্লাহ বলে आता है तुम्हारी टुनटुनी बजाता है। কথা কই না? 14 ফেব্রুয়ারি आता है পার্কে जाता है, আল্লাহ বলে आता है तुम्हारी टुनटुनी बजाता है। কথা কই না? এই জন্য ভাই দাস না, ওই পার্ক হইল কাফেরদের জন্য। তুই মানে তুমি তো মুসলমানের সন্তান, তোমার জন্য ওই জাহান্নাম না, তোমার জন্য আল্লাহ জান্নাত তৈরি করছে। আজকে কোন ইংরেজদের ভাষায় পড়িয়া তুমি জাহান্নামের পথে দাও, কথা বলো ঠিক কিনা? আমার ভাইরা
আমার বন্ধুগণ, আমার কথা হইল এই যে যুবক যুবতী কথা মানে এই যে প্রেম ভালোবাসা করলো, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? আওয়াজ করেন, কম না বেশি বলার কারণে? তো কথা বেশি বলার কারণে যদি নারী পুরুষের মধ্যে প্রেম ভালোবাসা মহাব্বত পয়দা হয়, আল্লাহর কোরআন বান্দা বান্দি তেলাওয়াত করলে আল্লাহর লগে মহব্বত হবো না? হব না? হব না? আমার আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহ বলেন ওই বান্দা ওই বান্দি আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর বন্ধু। আর যারা আমি আল্লাহর বন্ধু হবে, আমি আল্লাহ বলে দিলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ সবচেয়ে দামি পুরস্কার জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করব। আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আজকে আপনি আমি এই কোরআন নিজে মানি না, নিজের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন এই কোরআন মানি না, কিন্তু ভাই গো এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না, এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন আমিও যাব। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এর কলিজার টুকরা মুরব্বী, আর কতদিন জাহান্নামের পথে থাকলে আপনার কলিজা ঠান্ডা হবে? আর কতদিন আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকলে আপনার অন্তর ঠান্ডা হবে? আর কলিজার টুকরা লালপুরের যুবক, আর কতদিন গুনাহ করলে যুবক তোমার কলিজা ঠান্ডা হবে রে যুবক? এরে মা, আর কতদিন বেপরদাই চলাফেরা করলে আপনার অন্তর ঠান্ডা হবে? কিন্তু ভাই গো একটা কথা মনে করিয়া রাখবেন, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আরে বন্ধু, কেন আপনি কোরআন মানবেন না? কেন আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচবেন না? কেন আপনার অধীনে যারা আছে স্ত্রী সন্তান ভাই বোন বন্ধু বান্ধব এদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবেন না? ও বাজার, আল্লামা ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি উনিউনুল হিকায়াত নামক একটা কিতাব লিখেছে। এই কিতাবের ভিতরে সামদেশের একজন মা, দুনিয়ার জমিনে ওই মহিলার স্বামী নাই, মা নাই, বাবা নাই, একটাই মাত্র কলিজা টুকরা কন্যা সন্তান, ওই সন্তানটাও মারা গেছে। কিন্তু মা জননী প্রতিদিন মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিয়ে কই, হুজুর গো, আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করায়া দিবে? হুজুর ডাক দিয়ে কই, মা গো, এমন কোন আমল তো আমার জানা মতে নাই গো মা। এবার হুজুর ডাক দিয়ে কই, মা ও গো মা, এইরকম আমল আমার কাছে জানা মতে নাই। কিন্তু মাগো এই জামানার ভিতরে বড় একজন আলেম আছে, একজন শাইখুল হাদিস আছে, তার নাম হইল হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। ও গো মা, আপনি ওই আল্লাহর বান্দার কাছে চলে যান, কোনো না কোনো সমাধান দিয়ে দিবে। ডাক দিয়ে কই, হুজুর ওই আল্লাহর বান্দার বাড়ি কত দূরে? ডাক দিয়ে কই, মাগো, আমার এই মসজিদ থেকে আপনি 12 থেকে 13 কিলোমিটার রাস্তা সোজা যাবে, যাওয়ার পর ডান দিকে একটা সামান্য একটু ভাঙ্গা চোরা রাস্তা দেখবেন, একটা ঝুপড়ির ভিতরে দেখবেন ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হইল আল্লাহর বান্দার। এরা মুসলমান মা জননী ওই রাত্রি বেলা 12 থেকে 13 কিলোমিটার রাস্তা জার্নি করিয়া হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। ভাইজান ওই বাড়িতে যাওয়ার পরে হুজুরকে ডাক দিয়ে কই, হুজুর ডাক দিয়ে কই, কি আপনি মানে আপনি আমার বাড়িতে কেন আইছেন বলেন না? মা ডাক দিয়ে কই, হুজুর আমি এমন একজন মহিলা, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, বাবা নেই, আমার শ্বশুর শাশুড়ি নাই, আমার স্বামীও দুনিয়ার জমিনে নাই। হুজুর একটাই মাত্র কলিজার টুকরা কন্যা সন্তান, এই সন্তানও কয়েকদিন আগে মারা গেছে। ওগো হুজুর, আমি মা কি পারি আমার সন্তানকে না দেখি আমি থাকতে পারে? হুজুর গো,
আমলটা করলি আমার আল্লাহ আমার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করায়া দিবে। হুজুর ডাক দিয়ে কই মাগো এমন কোন আমল তো আমার জানা মতে নাই গো মা, কিন্তু মাগো আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন গো মা। মা ডাক দিয়ে কই হুজুর জি 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 আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি গো মা। ডাক দিয়ে কই মাগো আপনি প্রতিদিন এশার নামাজের পর 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আপনি আদায় করবেন, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আপনি ডেনকাত হইয়া ঘুমাইবেন, আপনি নবীজির উপরে দরুদ পড়তে পড়তে ঘুমাইবেন। আমার মালিক আমার আল্লাহ আপনার চোখের পানি যদি কবুল করে নবীর দরুদের ওসিলায় আপনার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করায়া দিবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবার এই জনম দুঃখিনী মা বাড়িতে গেছে যাইয়া প্রতিদিন দৈনন্দিন আল্লাহর বান্দি মা দৈনন্দিন এই আমলটা করতে আছে ভাই গো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন কয়েকদিন যখন এমন কইরা অতীত হইয়া গেছে, একদিন রাত্রিবেলা এই আল্লাহর বান্দি বৃদ্ধ মহিলা ও ঘুমায়, হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখে কলিজার টুকরা সন্তানের কবরে কেমন জানি দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। এই দুনিয়ার জমিনে এমন কোন মা নেই, এমন কোন বাবা নাই, সন্তান বিপদে পড়লে কোনো মা কোনো বাবা চুপ করে বসে থাকতে পারে? সন্তান ডাক দিয়ে কই মাগো আমি এই কবরের আযাব সহ্য করতে পারি না গো মা। আরে বন্ধু এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান ল্যাংরা হোক কানা হোক খোরা হোক চোর হোক ডাকাত হোক লুচ্চা হোক বদমাইশ হোক, এই মা বাবার চোখের সামনে সন্তানকে কেউ যদি আগুনের মধ্যে নিক্ষেপ করে দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে? আরেকবার বলেন পারে? না না না। এই জনম দুঃখিনী মা ঘুম থেকে উঠিয়া ঘরের ভিতর থেকে একটা বালতি একটা লোটা লইয়া যাইয়া ওই কূপের পারে গেছে, ওই কূপের ভিতর থেকে পানি উঠাইয়া কবরের মধ্যে ঢালে আর ডাক দিয়ে কই এলাকাবাসী আমার মাইয়ার কবরে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বলতেছে। এলাকার হাজার হাজার মানুষগুলি জাগ্রত হইয়া ডাক দিয়ে কইব এই জায়গার মধ্যে তো কোনো আগুন নাই, কিন্তু তুমি এই কবরের মধ্যে কেন পানি ঢালতেছ? তুমি হয়তো বা স্বপ্ন দেখেছ। মা জননী ডাক দিয়ে কই ভাই গো আমি মা স্বপ্ন দেখেছি, আমি মায়ের স্বপ্ন মিথ্যা নয়, আমি মা স্বপ্ন দেখেছি আমার সন্তানের কবর কেমন জানি জাহান্নামের আগুনে জ্বলতেছে। এইবার মা জননী ওই রাত্রিবেলা বাজাননি 12 থেকে 13 কিলোমিটার রাস্তা নিজে পায়ে পায়ে হেঁটে 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 আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। আল্লাহর বান্দার বাড়িতে যাইয়া গভীর রাত্রিতে হুজুরকে ঘুম থেকে জেগে উঠাইছে। হুজুর ডাক দিয়ে কই মাগো আপনি এই রাত্রিবেলা কেন আপনি আমার বাড়িতে এসেছেন গো মা? মা ডাক দিয়ে কই হুজুর এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই, সন্তান বিপদে পড়লে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে? ওগো হুজুর আমি মা আজকে রাত্রিবেলা ঘুমের গভীরে স্বপ্ন দেখি আমার কন্যা সন্তানের কবরে কেমন জানি জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমার সন্তান আমারে কেমন জানি মা মা কইরা ডাকে। হুজুর গো এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নেই, সন্তানের কষ্ট দেখিয়ে কোনো দিন চুপ কইরা বসিয়া থাকতে পারে? আরে কলিজার টুকরা যুবক আজকে এই জান্নাতে
জান্নাতের বাগানে আসার সময় জানি না কোন কলিদার টুকরা মা, কোন কলিদার টুকরা বোন, কলিদার টুকরা যুব, তুমি ওই কবরস্থানের পাশ দিয়ে এসেছো, তুমি ওই আম বাগানের ভিতর দিয়ে এসেছো, তুমি ওই পুকুর পাড়ের ভিতর দিয়ে এসেছো। কার মা জানি ডাক দিয়ে কই বেটা, আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না? কার জানি বাপ ডাক দিন কই বেটা রে, আমি বাবার কথা কি তোর মনে পড়ে না? আরে বেটা, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না। আমি বাবার কবরে সাপের দংশন চলে, আমি বাবা এই কবরের আযাব সহ্য করতে পারি না। বাপ ডাক দিয়ে কই বেটারি, আজকে কোন দুনিয়া তোরে আমি বাবা বলা করলো? একদিন আমি বাবা তোর জন্য হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই, সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, জেনাকে জেনা বলিয়া গণ্য করি নাই। আরে বাটে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলি, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলি। আমি জানি না রে এই জায়গায় কার জানি কলিজার টুকরা মা নাই, কার জানি বাবা নেই, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে। কার মা জানি ডাক দিয়ে কই বেটা, কার বাপ জানি ডাক দিয়ে কই বেটা, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। আরে লালপুরের যুবক বন্ধু, আরে কলিজার টুকরা বাবাজি, আরে কলিজার টুকরা মা, এরে কলিজার টুকরা বউ, ওই মা বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করে আমার আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি নজর করো, পিতা মাতার নেককার সন্তানগুলি হাত উঠাইছি রে আল্লাহ। আল্লাহ গো, নাফরমান সন্তানগুলি হাত উঠাইবে না, কারণ ওরা চলিয়া যাবে আল্লাহ। আল্লাহ গো, যেই নেককার সন্তান হাত উঠাইছে, যেই নেককার সন্তানগুলো থাকবে, যেই নেককার নারী পুরুষগুলো থাকবে, আল্লাহ তুমি এদের হাত দুটোকে কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। এইবারে হুজুর ডাক দিয়ে কই মা, মা ডাক দিয়ে কই হুজুর, আপনার হাতে দড়ি পায়ে দড়ি গো হুজুর, আপনার কাছে এসেছি গো হুজুর, আপনার কাছে এমন কোন আমল আছে কি না যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবরে আযাব মাফ করে দেবে? হুজুর ডাক দিয়ে কই মা গো, আপনি মহিলা মানুষ কি আমলটি করতে পারবেন মা? মা ডাক দিয়ে কই হুজুর গো, আমার সন্তান কি আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমি মায়ের যদি জীবন দিতে হয়, আমি মা জীবন দিতে রাজি, আমি মায়ের যদি রক্ত যদি দিতে হয় রক্ত দিতে রাজি, তাও আমি মা কোনদিন আমার সন্তান কি জাহান্নামের আগুনে জ্বলতে দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মিনতে মক্কা মিনতে মিনার মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনি না। জোরে বলেন আল্লাহু আকবার। মিনতে মক্কা মিনতে মিনার মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনি না। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মিনতে মক্কা মিনতে মিনার মিনতে মদিনা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। নারাই তাকবীর, নারাই তাকবীর। বাদানে আমার আর যদি আধা ঘন্টা সময় বলি আপনারা থাকবেন না? যাবেন? কে কে থাকবেন না? দুই হাত উঁচু করে আল্লাহরা দেখান। থাকবেন না? কেডা কেডা? কে কে থাকবেন না? থাকবেন কেডা কেডা? দুই হাত উঁচু করে আমার আল্লাহরা দেখান। নারাই তাকবীর, নারাই তাকবীর। আমি
কইম আজকের মাহফিল, আপনারা কইবেন চলবেই চলবো। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল চলবে চলবে, কতক্ষণ চলবে? সারা রাত চলবে। ভাই পাগল হইছে, বক্তা মারবো সারা রাত। আপনার পাগল হুজুর, যারা বলেন আল্লাহু আকবার। কিন্তু যুবক লক্ষ্য করবি, পিতা মাতার নাফরমান সন্তান চলে যাবো, থাকতে পারতো না। কথা কয় নাকি? যে যেইটা করে না দেখবেন ওর সামনে ওই কথাগুলিও থাকবে না। কথা কয় নাকি? কিন্তু একটা কথা মনে করে রাখবেন, যে পিতা মাতার নেককার সন্তান কোনোদিনও যাইতো, কারণ এরা মা বাবারে ভালোবাসে। মা বাবা যেমন এদের জন্য জীবন দিতেও রাজি, সন্তানও মা বাবার জন্য আধা ঘন্টা সময় দিতে রাজি আছো না? বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা মা ডাক দেখে, হুজুর আমি মার যদি জীবন দিতে হয় জীবন দিতে রাজি, আমি মার যদি ভিক্ষা করতে হয় ভিক্ষা করতে রাজি, আমি মার রক্ত দিতে হয় রক্ত দিতে রাজি আছি। কিন্তু আমি মা জিন্দা থাকতে আমার সন্তান জাহান্নামে যাবে, আমি মা কোনোদিন সহ্য করতে পারবো? কথা বলেন পারবো না। আমার বাংলাদেশের ভিতরেও যত মা যত বাবা আছে, সন্তান ছোট থেকে বড় হওয়া পর্যন্ত মা বাবা টাকা পয়সা অর্থ সম্পদ কোনোদিন মা বাবা সন্তানের কাছ থেকে দূরে রাখে নাই। মা বাবা সন্তানের জন্য চাকরি করে, মা বাবা রিক্সা চালায়, ভ্যান চালায়, দিনমজুরি কাজ করে, ডাক্তারি মাস্টারি করে। কিন্তু আমার বইরা সব কিছু করে সন্তানের জন্য। সন্তানকে আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়, ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, এরপরে ব্যবসায়িক বানায়, ভ্যানওয়ালা দোকানদার ওয়ালা যখন হইয়া যায়, সন্তান যখন একটু বুঝমান হয়, একটু বিয়ে শাদি করে, আর বাপ মা চামড়া যখন ঢিল হইয়া যায়, তখন আর বাপ মারে বালা লাগে না। কথা কয় না কে? তখন বাপ মা বালা লাগে না, ভালো লাগে কে জানেননি? শ্বশুর শাশুড়ি। কথা কয় না? নিজের বাপ মা ঘরের মধ্যে আছে, একবারও সালাম দেয় না। কথা কয় না? এই কতক্ষণ যাইতো না, বালা না লাইলে চলে যাবো, আটকে রাখি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ একটু আমার দিকে নজর দেন, দেখবেন মা আর বাপরে কোনোদিন সালাম দিব না, খবরও লইব না। কিন্তু ওই বইয়ে একটা রুটিন করে দিছে, আমার বাপরে সকালবেলা ফোন দিবা, দুপুরে ফোন দিবা, রাত্রে ফোন দিবা। এই বেটা ফোন রিসিভ করে দাদা, আব্বা আসসালামু আলাইকুম। কথা কয় না? এই যুবক যারা আস্তে কথা কয়, ওটা বইয়ের কামাই খাওয়া লোক, নজর কর কোনটা আস্তে কথা কয়। কথা কয় না কেন? ডাক দেখো আম্মা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কথা কয় না কে? এমন ভাবে কথা কয় যে ওটাই নিজের মা। কথা কয় না কে? এটার কারণ কি জানেন? এটার কারণ হইতেছে ওই যে বিয়ের সময় একটা পালসার নিছেন। কথা কয় না কে? আরে ওই যারা পালসারের লোভে বিয়ে করছিস, তোর তো কোথাও হিজড়ারে বেড়া। কথা কয় না কে? আরে তুই একটা পালসার লইলি মানে তুই তোর বইয়ের কাছে বিক্রয় হইলি, কিন্তু তুই কি একটাবার নজর করছস ওই পালসারের চাইতে ডবল টাকা, হাজার হাজার কোটি কোটি টাকা তোর মা তোর বাবা তোর পিছনে ব্যয় করছে। কথা কয় না কেন? এই পালসারের লোভে ডাক দেখো আব্বা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কথা কয় না কে? আর মার বাবা অসুস্থ, মেডিকেলে যাবে, ডাক্তার দেখাইতে হবে, রাজশাহী যাইতে হবে, রাজশাহী মানে রাজশাহীতে মার বাবা যাবে, ডাক দেখে কি হবে বেটা তোর বাপ অসুস্থ, ওইটা টিয়া দে। কথা কয় না কে? যারা কয় না কে? আমার ভাইরা আমার বন্ধুগণ যুবক, তুই তোর মারে ভালো না বাস, আমি কইতেছি না ভালোবাস, তুই তোর শ্বশুর শাশুড়ি বাস, ইসলাম বাধা দেয় নাই। কিন্তু তোর শ্বশুর শাশুড়ির আগে তুই তোর মায়ের চেহারার দিকে তাকাস, বাবার চেহারার দিকে তাকাস, পিতা মাতার চেহারার দিকে তাকাইলে কবুল হতে সব পাওয়া যায়। শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে পাওয়ান যাইতো না। কথা কয় না কে? থাকতে মা বাবা কদর করে চইলা গেলে পাবা না। আমাদের এই উত্তরবঙ্গে সবচেয়ে বেশি চাষ গমের চাষ হয়, কুষারের চাষ হয় এই লালপুর গোপালপুরে। কথা কয় না কে? এখন ধান হয়, কালাই হয়। কথা কয় না কে? আমরা যখন এই ধান মানে ধান লাগাই, গম লাগাই, পাট লাগাই, রসুন পেঁয়াজ কালাই যখন লাগাই, ইউরিয়া সার চিনেন আপনারা? এই ইউরিয়া সার কিন্তু ব্যবহার করি। কথা কয় না কেন? যাতে করে জিনিসটা একটু বালা হয়, শক্ত হয়, মজবুত হয়। কথা কয় না কে? এখন কেউ যদি এই ইউরিয়া সারটা, হাইব্রিড ঘাস আছে না দাদা, এই হাইব্রিড ঘাসের জমির যায় এই ইউরিয়া সার বুনিয়া দিয়ে রাত বেলা এসে খুব জিকির করতেছে, আল্লাহ ধান দেন, কুসর দেন, আল্লাহ ভুট্টা দেন, আল্লাহ হবে হবে। আরে
খেদমত যদি করতে হয় ওই মা আর বাবার করো। আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই বান্দা শুনে নাও, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, আমি আল্লাহর জান্নাতের দরজা খুলে দেবে। আর যারা পিতামাতার প্রতি ইহসান করবি না, দয়া করবি না, মায়া করবি না, মহাব্বত করবি না, ভালোবাসবি না, তোদের জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, জাহান্নামের দরজাটা ওপেন হয়ে যাবে। কথা কয় না কে আমার ভাইরা, আমার বন্ধুগণ? এই বাপ মা অনেক সন্তান আছে দেখবেন কয়েক মানে এই এখনো তো বাদান একটা করে চাকরির দাম 20 লাখ, কথা কয় না, 15 লাখ, 12 লাখ, কথা কয় না কে? 12 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা দেয় বাপ মা চাকরি দেয়। দেখবেন এই লালপুরে যখন ব্যবসার মধ্যে ঢুকে দেয়, হাই হাই রে, এই ব্যবসা যখন করে, যখন বিয়ে শাদী করে, তখন রাত্রিবেলা বাড়িতে এসে ঘরের মধ্যে ঢুকে দেখে বউ খাটের উপরে ওই ওই কোনার মধ্যে কোলবালিশ লইয়া নাটক করতে, কথা কয় না। মহিলারা কিন্তু নাটক খুব বালা জানে, কথা কয় না কেন? আর এইরা আমার বন্ধুগণ দেখবেন মহিলারা কান্না 3 ডোঙের, কয় ডোঙের? যারা কয় না কয় ডোঙের? দেখবেন 1 ডোঙের কান্না দেখবেন হাই হাই রে, এখানে উপর দিকে কথা হয় না। আর একটা কান্না হইল খালি চোখের দিয়ে পানি পড়ো, কথা কয় না। আর একটা কান্না হইল হাই রে হাই, কান্নাও হইব, পানিও পড়ব, আওয়াজও হবো, কথা কয় না। আমার ভাইরা স্বামী ঘরের মধ্যে এসে বিবি দে ওই কোনায় দেয় শুয়ে আছে, কোন কোনায়? ওই কোনায়। এখন স্বামী ডাক দেখে কিও, কথা কয় না, ডাক দে কই কিও, আহো কিও, আহো আহো, কথা কয় না। স্বামী ডাক দে কই তোমার কি হয়েছে? তোমার মা বাপের লোকে ভাত খাইতাম না, কথা কয় না কে? কই কেন খাইতাম না? আমার মা বাপ তোমারে কি করছে? কই খাইতাম না, খাইতাম না, খাইতাম না, কথা কয় না। আমার বাপে 10 লাখ টাকা দিছে, টাকা দাও। পালসার গাড়ির চাবিটা আছে, চাবিটা দাও। ওই সকালবেলা উঠে আমি বাপের বাদ যাইতাম। এখন এই হিজরা মরত ম্যাংকাসি বাদ পুরে দা ডাক দেয়, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না, কথা কয় না। ডাক দেয় কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। কিন্তু যুবক, তুই কোন মায়েরে বাদ দিস না, তুই কোন মায়েরে মহাব্বত করিস না। আবার দেখবেন আমাদের বাংলাদেশে কিছু কিছু শাশুড়ি আছে, বাপরে একদম ডাইনি, কথা কয় না কে? বেটার বউরে নিজের মেয়ে মনেই করে না, কথা কয় না কেন? কিন্তু মাদেরকে বলবো মা গো, ভাইদেরকে বলবো ভাই গো, খালি মায়েরে ভালোবাসলে হবে না, বাপরে ভালোবাসলে হবে না, যেইটার আনছেন ওইটারেও ভালোবাসতে হবে, কথা কয় না কেন? দেখবেন বর্তমান আমার সমাজে এই রুগীটা বেশি আছে। মহিলারা যদিও বালা হয়, কিছু কিছু কুটনি বুড়ি বাড়ির মধ্যে আছে, দেখবেন ওর বেডিরে বিয়ে দিচ্ছে জামাই একটা হুজুর, জামা কাপড় সব খাসে, সুন্নত, সুবহানাল্লাহ কয় না? বইরে মাঝে মধ্যে একটু কাপড় দিয়ে দেওয়া, একটু রান্না করে দেওয়া, এটা সুন্নত মিয়া। এটা কি ভাই যারা বলেন এটা কি? বইয়ের কাজে সহযোগিতা করা, এটা সুন্নত। আমার নবী করছেন, সুবহানাল্লাহ কইবেন না? আমার ভাইরা মেয়ে জামাই এমন করে দেয়, বিছানা যাইরা দেয়, খাওয়ায় দেয়। এই বুড়ি দানোস মিয়া, আমার জামাই না আমার মায়ের খুব ভালোবাসে, কাপড় কেচে দেয়, তরকারি কুটতে দেয়, রান্না করে দেয়, খাওয়া দেয়, আমার জামাইরে খুব ভালোবাসে। দেখবেন এই বুড়ির বেড়া আছে, বেটাটা বড় হয়ে বিয়ে হয়েছে, এই বেটাটা দুলাভাই দেখা হুজুর মানুষ তো একটু শিক্ষা বেলছে যে বউরে একটু আদর করতো, এটা নবীজির সুন্নত। এই বেটা যখন একটু বউরে খাওয়ায়, এই কুটনি বুড়ি পান খাইতে খাইতে অন্য বাড়ির জায়গায়, আমি একটা পোলা ভাই যা খালি বউরে রান্না করে দেয়, আছে না, আছে না, আছে না? মাদেরকে বলবো মা গো, আপনি কি ওই আপনি আপনার মেয়েকে যেমন ভালোবাসেন, এর চাইতেও বেশি ভালোবাসতে হবে আপনার কাছে যে মেয়েটা আছে ওই মেয়েটাকে, কথা কয় না কেন? ধরেন আমাদের এই লালপুরের একটা যুবক বিয়া করছে, সেই আপনার নাটোরে, কোনটরে, নাটোরে।
আমার ভাইরা এই জায়গায় যে ফোলাপ বিয়ে করছে, ধরেন একটা নাম নেন আব্দুর রহমান, কি নাম, অথবা কাইয়ুম, জালাল, সাত্তার, আব্দুল, এগুলা নাম পছন্দ না। জাস্টিস, হকিস্টিক, এই নাম নিলে তো পছন্দ নাকি? রাব্বি, বাপ্পি, এই নাম নিলে তো পছন্দ। যাই হোক, রাব্বি নয় বাপ্পি, গোলাম রব্বানি, যাই হোক যেটা হোক, আমি কইয়া দিলাম, আপনার শুনে নিলাম। তখন এই সন্তান যে এই জায়গায় বাড়ি বিয়ে করে, বউ কি শ্বশুর বাড়ি থাকে না এই বাড়ি থাকে? এই বাড়ি থাকে। এখন এ যদি ঘুমোচ্ছিনটুকু আব্বা, আব্বা দুধ দিয়ে এলো, মা, মা দুধ দিয়ে এলো, বোন দুধ দিয়ে এলো। বলেন তো দেখি, ওই যে মাইয়ারে নাটোর শহর থেকে বিয়ে ঘুরে আনছেন, ও যদি রাত্রিবেলা কয় আব্বা, আব্বা কি আইব? মা কি আইব? তা আপনি একজন মহিলা হইয়া কেন আপনার আর এক মহিলা আপনাকে আপনার মেয়ের মতন দেখতে পারেন না? আর ভাবিরা যারা আছেন, কোনোদিন আপনারা শাশুড়িকে অন্যের মা মনে করবেন না, তাইলে ওই বাড়িটা আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। কোনোদিন শান্তির আশা করা যায়? করা ধরেন যায়? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য বলতেছি, মার বাপ ডাক দেখো, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। যুবক, তুই কোন মায়ের বাদ দিস না, কার কথা শোনস? তুই জানস নি আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে মায়ের চাইতে বাপের চাইতে দামি কোনো সম্পদ হতে পারে না। আমার নবী বলছেন, এই সাহাবী, হুমা না রুকা হুমা জান্নাতুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। হাসরের ময়দানে যদি কোনো উম্মত পিতামাতাকে খুশি কইরা আসে, আমি নবী সুপারিশ কর্ম জান্নাতে যাওয়ার। এই তো আমি আবু রায়হান হাসরের ময়দানে যাইয়া নবী যদি কয় আল্লাহ এটা চিনি না, ফেরেশতারা দাঁড়ায় থাকবে, আল্লাহ কই কিরে দাঁড়ায় থাকে? আল্লাহ নবী কি পাগলা হয়েছে নি? ওইখান কি হয়েছে? ওই এত বড় একজন আলেম বক্তা, নবী কইরে আমি চিনি না। আল্লাহ কই কি হয়েছে? নবী কইছে চিনি না রে, জান্নাতের ভিতরে ঢুকা তাড়াতাড়ি ফিটা। কথা কয় না? আরেকজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুর, কথা কয় না, দাওয়াল কইরা করে এই ব্যাটারের নবী যদি আল্লাহ এটা আমার উম্মত, ফেরেশতারা দেয় কই কিরে তুই দাঁড়াছিস কে? আল্লাহ ভ্যান চালা না। আল্লাহকে বে ফেরেশতারা ভ্যান চালাক, রিক্সা চালাক, এটা দেখার দরকার নাই, আমার নবী কইছে এটা আমার উম্মত, এরে জান্নাতের মধ্যে ঢুকে। ওই নবী বলতেছিলেন, সাহাবী তোমরা মা বাবারে খুশি করবা, হাসরের ময়দানে আমি নবী সুপারিশে জান্নাতে ঢুকায় দেব। আর ওই মারে কে কষ্ট দাও, কে আঘাত করো, কোন যুবক তুমি মায়ের বাবার সঙ্গে উচ্চ গলায় কথা কইছো? এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক ব্যবসায়িক থাকতে পারেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, শিক্ষিত যুব সমাজ, ছাত্র ছাত্রী ভাইরা বোনেরা থাকতে পারেন। আমরা অনেক সময় মসজিদের ইমাম, মসজিদ, ওলামায়ে কেরামদের কাছে দোয়া আছে, হুজুর একটু দোয়া করেন, কথা কয় আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়, হুজুর একটু দোয়া করেন, একটু গম লাগাইছি, গমের মধ্যে আল্লাহ ফসলের মধ্যে যাতে বরকত দেয়, হুজুর একটু দোয়া করেন, আমের গাছে মুকুল আইছে, আম যাতে বালা হয়, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যাতে একটা আর্মি চাকরি দিয়ে দেয়, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যাতে পুলিশ বানায়, আর্মি বানায়, ভিডিআর বানায়, র্যাব বানায়। দোয়া চাই কি চাই না? কথা কইতে হবে, চাই কি চাই না? আমার মেয়েরা, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া আল্লাহর দরবারে কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। কিন্তু কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা বোন, কেমন কইরা বুঝাইলে বুঝবা? বুঝানোর তো কোনো ভাষা আমার কাছে নাই, এই কোরআন আমার কাছে আছে, কোরআন মাথায় নিয়ে কইতেছি। আরে যুবক, আরে কলিজার টুকরা মুরব্বী, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, আপনার আর আমার জন্য ওই মা আর বাবা দোয়া করবে, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিবে, কোনো দিন খালি হাতে ফেরত দিবে। এই যুবক, তুই ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, আর্মি হবি, পুলিশ হবি, বিডিআর হবি, র্যাব হবি, এমপি হবি, মন্ত্রী হবি, এই লালপুরের সবচেয়ে ধনী হবি। মোবাইল থাকলে রেকর্ড কর, খাতা কলম থাকলে লিখে নে, আমি আবু রায়হান কোরআন মাথায় নিয়ে কইতেছি। মোবাইল ধর আমার দিকে, খাতা থাকলে লিখে নে, আমি রায়হান কোরআন মাথায় নিয়ে কইতেছি। আজকে রাত্রিবেলা দেয় ওই মা আর বাবার খেদমত করবি, আল্লাহর কসম ওই মা আর বাবাকে বলবি, আল্লাহ ও মা আব্বা আমি এইটা হম, তুমি এটা আল্লাহর কাছে দোয়া করো। ওই মা আর বাবা বলতে দেরি হবে, আল্লাহ করতে দেরি করবে। তুই ওই মারে কষ্ট দিস। এখানে অনেক বাবা আছেন, অনেক মা আছেন, ভুলেও সন্তানকে কোনোদিন বদদোয়া করবেন না, কোনোদিন বদদোয়া করবেন না।
আপনি মা আপনি বাবা যদি রাগের বশতেও যদি বদদোয়া করেন, আপনার সন্তানের কাছে আল্লাহর রহমতের ফেরেশতারা বলে আমিন আমিন আমিন। আপনি মা যা বলবেন, বাপ যাই বলবেন, আপনার সন্তানকে আল্লাহ তাআলা তাই বানায় দিবে, কোনোদিন আল্লাহ তাআলা ছাড় দিবে। আর যুবক যারা আছে শোনো, শুধু মা বাবা ভালো দোয়া করলে কবুল না, খারাপ দোয়া করলেও কবুল। তোমার আমার চলা ফিরায়, আচার আচরণে উঠা বসায় মা আর বাবার জবান থেকে একবার যদি বাইর হয়, তা কুল্লাহুমা উফ শব্দ যদি বাইর হয়, যুবক, দুনিয়াও তোমার জন্য জাহান্নাম, আখিরাতটাও তোমার জন্য জাহান্নাম। কোনোদিন তুমি শান্তি পাবা? যারা বলেন শান্তি পাবা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই আমার ভাইরা আমার বন্ধুরা রে। এই জায়গায় হাজারো যুবক এসেছো, হাজারো কলিজার টুকরা যুবতী, হাজারো মা, হাজারো বাবা এই জায়গায় এসেছেন রে বন্ধু। মাইকের আওয়াজ যেই জায়গায় যাইতেছে, এর গাড়িওয়ালা, এর বাড়িওয়ালা, এর দোকানদার, যে যেখান থেকে আমার বয়ানটি শুনতেছ, খুব খেয়াল করে শোনো রে বন্ধু। এই দুনিয়ার জমিনি মাজার নাই রে, বাবজার নাই রে, তার মতন এতিমার কেউ নাই রে বন্ধু, তার মতন দুঃখীর কেউ নাই। মাজার আছে রে, বাবজার আছে রে, তার মতন দুনিয়ার কেউ নাই রে বন্ধু। এরে মুসলমান থাকতে মা বাবা খেদমত করো, চইলা গেলে পাবা না। দেখো রে যুবক, তুমি যদি ওই মা বাবার মাথা টিপা, মা বাবার পাটা ধুইয়া, মার সঙ্গে মোহাব্বত কইরা ভালোবাসা, মায়ের জবান থেকে একটা কথা তুমি যদি বাহির করতে পারো, ওই একটি কথা আমার আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। আরে মুসলমান, মায়ের দোয়া, বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। বাদান রে, আমার বাস্তব একটা ওয়াজ আমি আপনাদেরকে শুনে দিই রে বন্ধু। রে লালপুরের বাবাজিরা রে, আবার কোন দিন এই লালপুরে আসি বা না আসি জানি না। এই মাহফিলটা হইতে পারে আমার জীবনের শেষ মাহফিলও হইতে পারে রে বন্ধু। আর মুসলমান, বনি ইসরাইলের ভিতরে একজন আল্লাহর গোলাম ছিলেন, একজন আল্লাহর বান্দা ছিলেন। আল্লাহর বান্দা হইল মুস্তাজাবুদ দাওয়া ভাইজান। আল্লাহর বান্দার নাম হইল হযরতে জুরাইজ। এমন নেককার দিনদার পরহেজগার আল্লাহর বান্দা আল্লাহর কাছে যখনই যে দোয়া করত, আমার আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দিত না। আরে বন্ধু, একদিন রাত্রি বেলা আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা হযরতে জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। এরে বন্ধু, ইতিমধ্যে জনম দুঃখিনী মা ঘরের দরজায় দেয়া ডাক দিয়ে কই, বেটা রে, আমি মা তোর ঘরের দরজায় আইছি রে বেটা। আরে বন্ধু, সন্তান আল্লাহর ডাক দিয়ে কই, আল্লাহ সালাতিয়া উম্মি, আল্লাহ আগে কার ডাকে সারা দিব না, তোমার ডাকে সারা দিব না, মায়ের ডাকে সারা দিব। ও বাদান, এইবার সন্তান আল্লাহর ডাক, কথা বলা যাবে কি হয়েছে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নেই। এইবারে আল্লাহর বান্দা জুরাইজ ওই দিন নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, মা নিজ ইচ্ছায় ঘরে চহিলা গেছে। দ্বিতীয় দিন আবার মা জননী আবার রাত্রিবেলায় এসে ডাক দিয়ে কই, জুরাইজ ঘরের দরজা খোল রে বাবা খোল, আমি মা তোর মানে তোমার সঙ্গে একটু দেখা করব। ওই দিনও জুরাইজ আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়ায় গেছে। জুরাইজ ডাক দিয়ে কই, আল্লাহ বলেন তো দেখি, আমি আগে কার ডাকে সারা দিব? মায়ের ডাকে সারা দিব না আপনার ডাকে সারা দিব? ওই দিনও জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায় আছে, মা ওই দিনও চলে গেছে। তৃতীয় দিন জুরাইজের মা আবার রাত্রিবেলা আবার জুরাইজের ঘরের দরজায় আইছে, ডাক দিয়ে কই, জুরাইজ খোল রে বাবা খোল, ঘরের দরজাটা খোল, আমি মা তোর সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই। ওই দিনও জুরাইজ ঘরের দরজা খোলে না। মা ডাক দিয়ে কই, জুরাইজ আমি মায়ের কথা শুনলি না,
ঘরের দরজা খুললি না, আমি মায়ের রহমতের চেহারা দেখলি না, কিন্তু আমি মা তোরে বরদোয়া করলাম, তুই ঘরের দরজা খুনিয়া তুই বেশ্যা নারীর চেহারা দেখবি। এরে বন্ধু, আল্লাহ তাআলা মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল কইরা নিছে। আল্লাহর বান্দা জুরাইজ মুস্তাজাবুদ দাওয়া একজন আল্লাহর ওলি, একজন বড় একজন বুজুর্গ। ও বাদান, হঠাৎ করে একদিন সকালবেলা জুরাইজ যেই মহল্লায় বসবাস করে, ওই মহল্লার হাজার হাজার মানুষগুলি জুরাইজের বাড়িতে আইসা কেউ মানে পাথর মারে, যার যা মনে হয় ইচ্ছা হয় ঘরের মধ্যে মানে ঘরের দিকে ফিকায়া দেয়। জোরাইজ ডাক দিয়ে কই, তোমরা আমার সঙ্গে এমন আচরণ কেন করো? ডাক দিয়ে কই, জোরাইজ আমরা তোমারে আল্লাহর গোলাম মানতাম, তোমারে আমরা বড় আবেদ মানতাম, মুত্তাকি পরহেজগার মানতাম, কিন্তু তুমি যে তলে তলে এত গুনার কাজ করো এইটা তো আমরা কোনোদিন চিন্তাও করি না। আমাদের বাড়িতে খাবার রান্না হইলে, ভালো কিছু রান্না খাবার মানে ভালো কিছু খানা রান্না হইলে সর্বপ্রথম ওই খানাটি তোমারে আমরা খাওয়াই। আমাদের কাছে কোনো জিনিস ধরলে ওই জিনিস সর্বপ্রথম আগে তোমারে খাওয়াই। আমাদের গরুর যখন বাচ্চা হয় প্রথম দুধ আমরা তোমারে খাওয়াই, কিন্তু তুমি তলে তলে এমন গুনাহের সঙ্গে যুক্ত আছো। এইবারে হযরত জোরাইজ ডাক দিয়ে কই, আমি তো কিছুই বুঝি না। ও বাদান, ইতিমধ্যে একজন মহিলা ওই জায়গার মধ্যে দাঁড়ায় গেছে। ওই মহিলাকে ডাক দিয়ে কই, বলো তো দেখি তোমার কি হয়েছে? ওই মহিলা একজন রাখালিনী, ডাক দিয়ে কই, আমার সন্তানের বাবা হইল এইটা। এরা বন্ধু জোরাইজ ডাক দিয়ে কই, আল্লাহর কসম আমি এই মহিলাকে জীবনে কোনোদিন দেখি নাই। হযরত জোরাইজ আল্লাহকে ডাক দিয়ে কই, আল্লাহ, কেউ জানে না, তুমি জানো আমি কিন্তু এই গুনাহের কাজটা করি নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জোরাইজ আমি আল্লাহ জানি তুমি এই কাজ করো নাই, কিন্তু রে জোরাইজ তুমি এই কাজ করো নাই আমি আল্লাহ জানি, কিন্তু তোমার মা একদিন তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আইসা তোমার মা দোয়া করেছিল, আমি আল্লাহ ওয়াদা করেছি মা বাবা দোয়া করলে আল্লাহ খালি হাতে ফেরত দিব না। ওই দিন তোর মা তোর বাবা দোয়া করেছে, আমি আল্লাহ ওই দোয়াটা আজকে সত্য কইরা দিলাম। এইবার জোরে ডাক দি কই, আল্লাহ তাইলে তে সমাজের মানুষের আস্থাটা তোমার উপর থেকে চলে যাবে রে আল্লাহ। ওগো মালিক, এই মানুষগুলো তো আমারে মেরে ফেলবে রে আল্লাহ। জোরে ডাক দি কই, আল্লাহ বাঁচানোর মালিক তুমি, মারার মালিক তুমি, খাওয়ানোর মালিক তুমি, আসমানের মালিক তুমি, জমিনের মালিক তুমি। আল্লাহ তোমার দরবারে বলতেছি তুমি আমারে এই ময়দান থেকে বাঁচায় দাও। ও বাদাম জোরাইজ ডাক দিয়ে যখন এমন করে বলল, আমার আল্লাহ ডাক দিয়ে কই, জোরাইজ তোমার মায়ের দোয়া যেমন আমি আল্লাহ কবুল করছি, আমি আল্লাহ তেমন করে তোমারেও এই জায়গা থেকে বাঁচাবো। ডাক দিয়ে কই, আল্লাহ কেমনে করে বাঁচাইবেন বলেন না? ডাক দিয়ে কই, জোরাইজ ওই যে যুবতীর কোলে বাচ্চা আছে ওই বাচ্চারে জিজ্ঞাসা করবা মান আবাকা, তোমার বাবাকে। আল্লাহ ডাক দিয়ে কই, জোরাইজ জিজ্ঞাসা করবি, দেখবা ওই সন্তান উত্তরটা দিয়ে দিবে। জোরাইজ ডাক দিয়ে কই, আল্লাহ এই সন্তানটা ছোট্ট বাচ্চা, একজন নবজাতক, কথা তো বলতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জোরাইজ আমি আল্লাহ ঈসা পয়গম্বরকে যদি মা মরিয়মের মুখের মধ্যে কথা বলাইতে পারি, আমি আল্লাহ আমার নবীর জন্য, আমার বন্ধু মুহাম্মাদের জন্য আমি যদি পাথরের জবানটা যদি আমি আল্লাহ খুলিয়া দিতে পারি, আমি আল্লাহ গাছের জবান যদি আমি আল্লাহ খুলিয়া দিতে পারি, আমি আল্লাহ আমার নেককার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ ছোট্ট বাচ্চার জবান খুলতে পারি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য বলে রে যুবক,
বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। এই জন্য মা বাবা জিন্দা থাকতে কদর করে চইলা গেলে পাবা না। আমি জানি না রে এই ময়দানে কার জানি মা জিন্দা আছে, বাবা জিন্দা আছে। এরা শিক্ষিত যুবক, এরে যুবতী, এই রাত্রি বেলা যাইয়া মা বাবার খেদমত করবি। অনেক পরিবার টুকরা বড় ভাই আছেন, মুরব্বী আছে, হয়তো বা আপনার আমার কথা কাজে আপনার আমার চলাফেরার কারণে মা বাবা কষ্ট পাইছে। এই রাত্রি বেলা দেয় মায়ের কাছে বাবার কাছে যে দোয়া নিবা, ওই মা বাবা যদি দোয়া করে, ওই মা বাবা যদি মাফ করে, আমার আল্লাহ তোমারই আমারে মাফ করিয়া দিবে। আর মায়ের বাবা যদি মাফ না করি, তুমি আমি জীবনে কোনো দিন জান্নাতি হইতে পারবো না, তুমি আমি জাহান্নামী হইয়া যাব। এরে মুসলমান, মোবাইল থাকলে রেকর্ড করে নাও রে বন্ধু, দেখো মায়ের দোয়া বাবার দোয়া কেমন আল্লাহর দরবারে কবুল। আরে যুবক শোন শোন শোন, থাকতে মা কদর কর রে, থাকতে বাবা কদর করো, তুই না গেলে আর পাবা না। আরে মুসলমান, মোবাইল থাকলে রেকর্ড করে নাও রে বন্ধু, দেখ না মায়ের দোয়া বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। আমাদের এই উত্তরবঙ্গের একটা জেলার কথা, জেলাটার নাম বললে আপনারা চিনে ফেলে দিবে, কিন্তু বাদান আমি জেলার নামটা বলবো না। ভাই গো, একটা পরিবারে দুইটি সন্তান, মা আর বাবা দিন আনে দিন খাই, নুন আনে পান্তা বুড়াই, কিন্তু সন্তান এত মা বাবার পাগল, মা বাবার এত মহাব্বত করতো, এত ভালোবাসতো। মা বাবা সন্তানের উপর খুশি হইয়া প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের ভিতর বসিয়া আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। এর লালপুরে যুবক বন্ধু, আর কলিজার টুকরা বাবাজি, এই রাত্রিবেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, আমার আল্লাহ পাকের গুনাহ মাপের দোকান খোলা। গুনাহ যদি থেকে থাকে আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিবে, আর গুনাহ যদি না থেকে থাকে আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকবেন না। যাদের গুনাহ আছে একটু মায়া কইরা জবান খুলিয়া মহাব্বতের ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে যুবক, আল্লাহরে আল্লাহ বলতে কি তোর এতই লজ্জা লাগে? আরে বন্ধু, তুই কোন পাপের ভিতরে পড়লি? যুবক বন্ধু রে, এরে কলিজার টুকরা মুরব্বী, কত পাপ করার কারণে আল্লাহর নামটা জবানে আনতে ভালো লাগে না। এত পাপ করছেন, এত গুনাহ করছেন, চিৎকার করে আল্লাহ বলতেও তোমার লজ্জা লাগে। তুমি অমানিক করো, আমার কোনো আপত্তি নেই, তুমি বেম্পি করো, আমার কোনো আপত্তি নেই, তুমি জামাত করো, জাতীয় পার্টি করো, তুমি চরমনাই করো, উজানি করো, ফুরফুরা করো, আমার কোনো আপত্তি নাই। তুমি তোমার দলের স্লোগান যতক্ষণ দাও, তুমি তোমার দলের নাম তোমার মুখে যতবার জপো, এতবার যদি তুমি আমার আল্লাহর নামটা নিতা, আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজাখানা খুলে দিত। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, মার বাবা দুজন মিলিয়া সন্তানের জন্য দোয়া করেছে। আমার আল্লাহ মা আর বাবার দোয়া কবুল কইরা নিছে। ও বাজান, সন্তান বিদেশে যাবে, কিন্তু জনম দুঃখিনী মা কই পাবে টাকা? বাবা কই পাবে টাকা? নিজের ঘর বাড়ি সব কিছু বিক্রয় করছে। ভাই গো, বিক্রয় করিয়া টাকা হয় না। ইমা আর বাবা কি করবে কি করবে? একদিন রাত্রি বেলা জনম দুঃখিনী মা কোথা থেকে যেন অনেকগুলো গয়না আনিয়া স্বামীরে ডাক দিয়ে কই, স্বামী গো, এই গয়না তুমি বাজারে লইয়া দেয়া বিক্রয় করো। ডাক দিয়ে কই, বিবি, এই গয়না তোমার বাবা তোমারে দিছে,
তোমার মা তোমারে দিছে, কত আদর করিয়া তোমারে দিছে, এই গয়না যদি বিক্রয় হইয়া যায় তাইলে তোমারে এই গয়না আবার কে কিনা দিবে? জনম দুঃখিনী মা ডাক দি কই স্বামী গো, আমার সন্তান যেদিন ডাক্তার হবে, আবার সন্তান যেদিন বিদেশে যায় চাকরি করবে, আমার সন্তান যখন টাকাওয়ালা হবে, এইরকম হাজার গয়না আমার সন্তান আমারে কিনিয়া দিবে। এই জায়গায় অনেক যুবক আছে, তুমি রাজশাহী ভার্সিটিতে লেখাপড়া করো, ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করো, বেসরকারিতে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং করো, তুমি যখন বাড়িতে আসো তোমার বাবা তোমারে 20,000 10,000 টাকা দেয়, কিন্তু এরপরেও জনম দুঃখিনী মা তোমারে আমারে হাতের ইশারা দিয়ে ডাক দিয়ে ঘরের মধ্যে ঢুকাইয়া ডাক দিয়ে কই বাবা গো, এই নে রে বাবা নে, তোর বাবা তোরে 20,000 টাকা দিছে, এই টাকা দিয়ে তো তোর এই টাকা দিয়ে তো তোর কলেজের বেতন দিবি কেমনে কইরা, তুই তোর প্রাইভেটের বেতন দিবি কেমনে কইরা, তোর তো চেহারা কেমন জানি শুকিয়ে যাইতেছে রে বাবা, ধর রে বাবা ধর, এই 2,000 টাকা আমি মা তোর হাতে দিলাম, তুই প্রতিদিন 1 গিলাস করে দুধ খাবি। রে যুবক জানোস নি ওই মা ওই টাকা কই পাই জানোস নি? তোমার আমার বাবা সংসারের যে টাকা খরচ করার জন্য দেয়, ওখান থেকে মা বাবা হাত পাস করে তোমার আমার জন্য রাখিয়া দেয়। শুধু তাই নয় রে যুবক, দোকানে মায়ের শাড়ি চিরা গেছে, ডাক দিয়ে কই বিবিরে তুই কি একটা শাড়ি কিনবি না? ডাক দিয়ে কই স্বামী গো, শাড়ির টাকা তুমি আমারে দাও। বাবা যদি তোমার আমার জন্য মার কাছে যদি 1,000 টাকা শাড়ি কেনার জন্য দেয়, ওই জনম দুঃখিনী মা 1,000 টাকা দিয়ে শাড়ি কিনে না, 500 টাকা দিয়ে শাড়ি কিনে আর 500 টাকা নিজের কাছে রাখা দেয়।